লাস্ট আমরা এই কোশ্চেনটা অবধি ছেড়েছিলাম, এটার অ্যান্সার কত বেরিয়েছিল? আচ্ছা 9√3/4, ঠিক আছে। চলো তাহলে এটা করবে, এটা তো সিম্পল ফর্মুলার উপর দিয়ে দিলে হয়ে যাবে। কী হলো, নেক্সট এই কোশ্চেনটা ট্রাই করে দেখি। কোশ্চেন নাম্বার 19, এটাকে ট্রাই করো। এখানে কি বলেছে, ফাইন্ড দ্য এরিয়া অফ রম্বস। রম্বসের এরিয়ার ফর্মুলা হ্যাঁ, তা রম্বসের এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু d1 ইন্টু d2। এবার এই d1 ইন্টু d2টা কি, আবার d1 d2টা হচ্ছে কি রম্বসের ডায়াগোনাল, তাই না? রম্বসের দুটো ডায়াগোনাল, একটাকে ধরো d1 আর একটা d2, তাহলে রম্বসের দুটো ডায়াগোনাল ধরো একটা d1 আর একটা d2, রম্বসের দুটো ডায়াগোনাল হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রম্বস হুজ সাইড ইজ 25 সেন্টিমিটার, মানে এই রম্বসটার যে সাইড আছে এটা হচ্ছে কি 25 সেন্টিমিটার বলেছে, অ্যান্ড ওয়ান অফ দ্য ডায়াগোনাল ইজ 30 সেন্টিমিটার, আর একটা ডায়াগোনালের মান কত বলেছে আমাকে, 30। ধরে নিলাম আমি d1 যেটা আছে, এই d1 যেটা আছে, d1 এর মান ধরলাম আমি 30, ঠিক আছে। তাহলে আমাকে এই অঙ্কটা করতে গেলে আমাকে হচ্ছে আগে আর একটা ডায়াগোনালের মান বের করতে হবে d2, তাহলে এর মানটা বের করবো কীভাবে, আর একটা ডায়াগোনালের মান বের করবো কীভাবে? এ দেখো পুরো d1 ডায়াগোনালটা যদি 30 হয় তাহলে এর অর্ধেকটা কত হবে, এইটুখানি কত হবে, 15, ঠিক আছে। এটাখানে কত হবে, 15 হবে অর্ধেকটা, তাই না? আমি যদি নাম দিই ধরো এ ও বি, খালি এই এ ও বি ত্রিভুজটাকে দেখো, খালি এই এ ও বি ত্রিভুজটাকে দেখো, এ ও বি, তার মধ্যে এই এ ওর মান কত হলো, এ ওর মান হচ্ছে 15, এ বির মান কত, এ বির মান হচ্ছে কি 25। তাহলে আমি যদি ও বি বের করতে পারবো, আমি ও বি এর মান বের করতে পারবো কিরকম করে? এটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি কেন? কারণ রম্বসের যে কর্ণ দুটো পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মাঝে আছে। তার মানে এখন যদি আমরা পিথাগোরাস থিওরেম লাগাই তাহলে কি হচ্ছে দেখো, ও এ বিটা হচ্ছে কি হাইপোটেনাস, তাহলে এ বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ও এ স্কোয়ার যোগ ও বি স্কোয়ার, তাই না? তাহলে ও বির মান কত হচ্ছে দেখো, √ওভার এ বি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এ বির মান কত, এ বির মান হচ্ছে গিয়ে 25, তাহলে 25 স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার মান হচ্ছে 15 স্কোয়ার। এবার 25 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার করলে কত হয়, কত হয় বলো? তাহলে √ওভার 400 হয়। এবার √ওভার 400 মান হচ্ছে 20, তাহলে আমি কি পেলাম, আমি ও বি এর মান পেলাম 20। তাহলে যদি ও বি এর মান 20 হয় তাহলে এই পুরো d2 যে ডায়াগোনালটা রয়েছে তার মানটা কি হবে, দ্বিগুণ হবে, মানে 2 × 20 মানে হয়ে গেল 40, তাই না? আর একটা যে ডায়াগোনাল আছে d2 তার মান কি হবে, দ্বিগুণ হবে, 2 × 20 মানে 40, ব্যাস। তাহলে এবার আমাদের অঙ্ক হয়ে গেল হাফ ইন্টু 30 ইন্টু, আচ্ছা এই কোশ্চেনটা মানে হয়েছিল না, হাফ ইন্টু 30 × 40 মানে হচ্ছে 600, তাহলে এর অ্যান্সার হয়ে গেল হ্যাঁ 600 স্কোয়ার সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা আসলে এভাবে করে দেবে। চলো তাহলে নেক্সট এগোই। চলো এবার আমরা ধীরে ধীরে স্পিড বাড়াবো, কারণ আমাদের আরও কোশ্চেন সলভ করতে হবে, তাই না, এনটিপিসি দিতে যাওয়ার আগে। এ দেখো এটাকে সলভ করো, দেখি এটাকে সলভ করো। কোশ্চেন নাম্বার 20 সলভ করো দেখি। ওটা কি হচ্ছে, হ্যাঁ দেখো তাহলে কি হচ্ছে, দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য সাইডস অফ এ রম্বস ইজ 1600 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে এখানে কি বলেছে আমাকে,
যে সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য সাইডস অফ এ রম্বোস এটা সাইডস না, এটা আসলে ডায়াগোনাল বলতে চাইছে, ঠিক আছে? কারণ রম্বসের সাইডের মান তো সেমই হয় সবকটা, ঠিক আছে? তাহলে তার স্কোয়ার যদি আমরা করি তাহলে তো এই অঙ্কটা নর্মাল হয়ে যাবে। আসলে কি এখানে সাইডের জায়গায় ডায়াগোনাল দিলে তবে অঙ্কটাকে স্ট্যান্ড করে, হ্যাঁ, নাহলে এই অঙ্কটা তো একদম ইজি। মানে বলেছে সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য সাইডস অফ দ্য রম্বস, তাহলে এই যদি আমি রম্বস ধরি তাহলে এক্স 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 এক্স, ঠিক আছে? ঠিক আছে, এক্স না, এটাকে ডি করি, এটা কাজ করি, ডি করি, এটাকে ডি করলাম। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে রম্বসের চারটে বাহুর স্কোয়ার করো, ডি স্কোয়ার, যোগ করলে কী হবে 4d স্কোয়ার, চারটাকে যোগ করলে কী হবে 4d স্কোয়ার। এর মান আমাকে 1600 বলেছে, তাহলে ডি স্কোয়ার মান 400 হলো, তাহলে ডি এর মান 20 হলো। আমাকে পেরিমিটার জানতে চাই, তাহলে পেরিমিটার কী হবে 20 × 4, তার মানে 80। কিন্তু আমি একটা ফর্মুলা তোমাদের বলি, ফর্মুলাটা তোমার মনে রাখবে, যেই অঙ্কটাকে কঠিন করলে এরকম করতে পারে। ধরো রম্বসের দুটো ডায়াগোনাল আছে, ঠিক আছে? ধরো রম্বসের দুটো ডায়াগোনাল আছে, একটা হচ্ছে ধরো D1 আর একটা হচ্ছে D2। আর ধরো রম্বসের যে সাইড, রম্বসের চারটে সাইডের মান সেম, ধরো রম্বসের সাইড হচ্ছে D বলেছে, তাহলে একটা ফর্মুলা তোমার মনে রাখবে, সেটা হচ্ছে কী বলো তো, D1 স্কোয়ার যোগ D2 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 4d স্কোয়ার। এই ফর্মুলাটা তোমরা অলওয়েজ মনে রাখবে, ঠিক আছে? D1 স্কোয়ার যোগ D2 স্কোয়ার ইকুয়ালস টু 4d স্কোয়ার, এই ফর্মুলাটা। মানে রম্বসের যে কর্ণ দুটো আছে তাদের স্কোয়ার, মানে D1 স্কোয়ার যোগ D2 স্কোয়ার ইকুয়ালস টু কী হবে 4 টাইমস, মানে 4 গুণ কী হবে রম্বসের যে বাহু আছে D তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে অপশান এ 80 সেন্টিমিটার। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। 21 নম্বর কোশ্চেনটা দেখো তো, 21 নম্বর কোশ্চেনটাকে ট্রাই করো। তাহলে চলো দেখি, এটা বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ রেগুলার হেক্সাগন উইথ সাইডস অফ লেন্থ 6 সেন্টিমিটার। মানে আমাকে একটা হেক্সাগন বলেছে এরকম, মানে ষড়ভুজ বলেছে আমাকে একটা এরকম, হ্যাঁ এরকম ষড়ভুজ বলেছে। এই ষড়ভুজগুলোর লেন্থ হচ্ছে, মানে এই ষড়ভুজের যে সাইড আছে এটা হচ্ছে রেগুলার হেক্সাগন। রেগুলার হেক্সাগন মানে কি, এমন একটা ষড়ভুজ যার প্রতিটা বাহুর মান সেম, ঠিক আছে? যার লেন্থ আমাকে 6 সেন্টিমিটার বলছে, মানে এটা 6, এটা 6, এটা 6, এটা 6, এটা 6, এটা 6। আমাকে হচ্ছে ষড়ভুজটার এরিয়া বের করতে বলেছে। তাহলে দেখো ষড়ভুজটাকে আমি যদি ভাঙি, দেখবে তুমি 6টা ত্রিভুজ পাবে। দেখো এরকম করে যদি আমি দেখাই তোমাকে, তাহলে তুমি বুঝতে পারবে যে ষড়ভুজটা আসলে গঠিত হয়েছে, দেখো 1 2 3 4 5 6, 6টা সমবাহু ত্রিভুজ নিয়ে গঠিত হয়েছে। মানে এগুলো হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এগুলো হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এইগুলো হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, দেখো ভালো করে, যার প্রতিটা বাহু 6 সেন্টিমিটার করে হবে, মানে এটাও 6 হবে, এটাও 6 হবে, ঠিক আছে? তার মানে ষড়ভুজকে যদি ভাঙি তাহলে আমি একটা মানে 6টা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পাবো। তাহলে ষড়ভুজকে ভাঙলে কটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পাবো? 6টা, যাদের আমাকে মান, মানে যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের আমাকে বাহুর মান 6 সেন্টিমিটার বলেছে। তাহলে আমাকে বলো যে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কী হবে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি হয়? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাই না? তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে হচ্ছে কি 6 স্কোয়ার, মানে হচ্ছে কি যে √3/4 ইন্টু 36, মানে এটা হয়ে গেল হচ্ছে 9√3। তাহলে 9√3 হচ্ছে কি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মান, এরিয়ার মান। তাহলে এখানে টোটাল 6টা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, তাহলে টোটাল ষড়ভুজের এরিয়া কী হবে? এই 9√3কে তোমাকে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে গেল 54√3। তাহলে হ্যাঁ, অপশন বি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। তাহলে 54√3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে, চলো নেক্সট এগোই। হ্যাঁ, এখানে 9√3 কীভাবে হলো, এই যে 4 দিয়ে 36 কাটলাম, 9 হয়ে গেলো, তাহলে 9√3। এবারে যেহেতু আমাকে ষড়ভুজের এরিয়া বের করতে বলেছে, তার টোটাল 6টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, তাহলে 6 দিয়ে গুণ করলাম, তাহলে অ্যান্সার হয়ে গেল 54√3। ঠিক আছে এরকম। চলো নেক্সট কোশ্চেন এগোই। 22 নম্বরটা দেখো। দেখো, এবার কি বলছে, দ্য পেরিমিটার অফ দ্য রম্বস ইজ 148 সেন্টিমিটার। তাহলে একটা রম্বসের পেরিমিটার আমাকে বলেছে 148 সেন্টিমিটার। তাহলে আমাকে বলো তো রম্বসের বাহুর মানটা কি হবে। তাহলে রম্বসের সাইড কি হবে, 4 দিয়ে ভাগ করতে হবে, তাই না। রম্বসের পেরিমিটার 148, তাহলে রম্বসের সাইড কি হবে, 4 দিয়ে ভাগ করো, তাহলে হয়ে গেল 37 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে আমাকে হচ্ছে কি ওয়ান অফ ইটস ডায়াগোনাল ইজ 24 সেন্টিমিটার বলেছে। মানে আমাকে রম্বসের একটা ডায়াগোনালের মান কত বলেছে, রম্বসের একটা ডায়াগোনালের মান বলেছে আমাকে 24 সেন্টিমিটার। কত, 24 সেন্টিমিটার। আমাকে হচ্ছে রম্বসের এরিয়া বের করতে বলছে। তাহলে রম্বসের এরিয়া ফর্মুলা এইমাত্র বললাম কি, হাফ ইন্টু একটা ডায়াগোনাল ইন্টু আরেকটা ডায়াগোনাল, মানে হাফ ইন্টু d1 ইন্টু d2। ঠিক আছে, এই ধরো রম্বস, তার একটা ডায়াগোনাল যদি d1 হয়, তার আর একটা ডায়াগোনাল কী হবে, একটা ডায়াগোনাল d1 হলে আরেকটা ডায়াগোনাল হবে d2। আর রম্বসের সাইডকে আমি ধরলাম d। তাহলে এই মাত্র আমি আরেকটা ফর্মুলা বললাম না তোমাদের, কি ফর্মুলা, যে d1 স্কোয়ার যোগ d2 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কি 4d স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে তুমি একটা ডায়াগোনালের মান বসাও। ধরো আমি ধরলাম d1 এর মান 24, তাহলে তুমি d1 এর মান 24 বসিয়ে দাও এখানে, তাহলে কত হলো 24 স্কোয়ার যোগ আর একটা d2 এর মানটা বের করো এখান থেকে, প্লাস d2 স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 37 স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো d2 স্কোয়ার ইকুয়ালস টু কী লিখতে পারি আমি, আচ্ছা 4 ইন্টু 37 স্কোয়ারকে দেখো তো, 4 মানে কি, 4 মানে 2 স্কোয়ার, তার মানে আমি এটাকে 2 ইন্টু 37 করে তার বাইরে হোল স্কোয়ার করে দিতে পারি, আর 24 স্কোয়ারটা ওদিকে চলে গেলো -24 স্কোয়ার। এবার দেখো এটা কত, এটা হচ্ছে 74 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার, তাই না, 74 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার, এটা হয়ে গেলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, তাহলে এটা কত হলো, এটা হলো হচ্ছে কি 98, আর এটা হয়ে গেল হচ্ছে কি 50। ঠিক আছে, তাহলে কত হয় 49 মানে 4900। তাহলে d2 স্কোয়ারের মান কত বেরোচ্ছে, 4900 বা 4900। তাহলে d2 ইকুয়ালস টু কী হবে, √4900। তাহলে এটা হয়ে গেলো 70। তার মানে আমি আর একটা ডায়াগোনালের মান কত পেলাম, 70। ব্যাস বসিয়ে দাও এবার ফর্মুলায়, হাফ ইন্টু d1 কত ছিল আমাদের 24, আর d2 70 বেরোলো। ব্যাস এটাকে সলভ করলে কত হচ্ছে দেখো 840। তার মানে অপশান বি 840 হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে অর্পণ, সৌরভ? ঠিক আছে, তাহলে এখানে দুটো ফর্মুলা ইউজ করতে হলো, এক হচ্ছে কি হাফ ইন্টু d1 ইন্টু d2, আর এটা হচ্ছে কি d1 স্কোয়ার যোগ d2 স্কোয়ার ইকুয়ালস টু 4d স্কোয়ার। এই দুটো ফর্মুলাকে একদম ভালো করে মনে রাখবে, এই দুটো ফর্মুলা থেকে প্রচুর কোশ্চেন এসছে। দেখো নেক্সট এই 23 নম্বর কোশ্চেনটা কি করার চেষ্টা করো দেখি।
তোমরা যদি পারো তাহলে কি করবে, তাহলে আরও ধরো যে তোমাদের গ্রুপ আছে না, সেখানে হচ্ছে কি এই লিঙ্কটা দেবে, তাহলে কি হবে অনেকজন আসবে, অনেকজন আসলে বুঝতে পারবে কম্পিটিশানটা যে কে আগে পারছে। ঠিক আছে, বুঝতে পারলে? বাকি প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই, নিজেকেই করতে হবে। আফটার অল তো এক্সাম হলে কি নিজেকেই করতে হবে, তাই না? তাও তোমাদের বন্ধু বান্ধবের যে গ্রুপ আছে এখানে শুধু প্র্যাকটিসই করাবো এখন থেকে, প্রচুর প্র্যাকটিস করবো। আরও অনেক সেট আমি বানিয়ে ফেলেছি, ধীরে ধীরে প্র্যাকটিস করাবো। এনটিপিসির আগে অনেক প্র্যাকটিস করিয়ে দেবো, এখান থেকেই কমন আসবে। এটা অপশান এ বলছো, তাই তো? তো বলছে ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ডিক্রিজ বাই 50%, ইটস এরিয়া ইজ রিডিউস বাই। তার মানে একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে 50% ডিক্রিজ পেয়েছে, তাহলে এর এরিয়া কত রিডিউস পাবে? তাহলে এখানে সাকসেসফুল লাগাতে হবে আমাদের, তাই না? সাকসেসফুল লাগাতে হবে। তাহলে দেখো একটা সার্কেলের রেডিয়াস 50% যদি ডিক্রিজ পায়, তাহলে সাকসেসফুল লাগাতে পারি, অথবা ভেঙে ভেঙে আমরা রেশিও করে করতে পারি। 50% মানে কি? দেখো 50% মানে হচ্ছে কি হাফ, তাই না? তো ধরো যদি সার্কেলটা রেডিয়াস 2 থাকে, সেটা কমে কত হয়েছে? 1 কমে 1ই হয়েছে, তাই না? 1ই হয়েছে। এবার একটা জিনিস দেখো, সার্কেলের এরিয়ার ফর্মুলাটা কি? সার্কেলের এরিয়া ফর্মুলা কি? পাই আর স্কোয়ার না? সার্কেলের এরিয়া ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। মানে দেখো আর দুবার গুণ হয়েছে, আর দুবার গুণ হয়েছে, তার মানে একটা রেডিয়াস যদি 2:1 কমে যায়, মানে আগে 2 ছিল এখন কমে 1 হয়েছে, তাহলে আমাকে এরিয়া কতটা কমে গেছে এটা বের করতে গেলে আমাকে আর একবার 2:1 কমাতে হবে, মানে দুবার কমাতে হবে, তাই না? তাই না? তাহলে ওভারঅল যদি আমি করি, তাহলে 2 2 4, আর এখানে 1 অক্ষে 1, তার মানে ওভারঅল এরিয়া তোমার 4 ছিল, 4 থেকে কমে 1 হয়েছে। ঠিক আছে, 4 ছিল, 4 থেকে কমে 1 হয়েছে। তাহলে কত কমেছে? তাহলে কত কমেছে দেখো, 3 কমেছে। তাহলে 3 কমেছে, 3 কমেছে, কততে কমেছে? 4-এ কমেছে, মানে 3/4 × 100%। তাহলে অ্যান্সার কত বেরোলো? তাহলে অ্যান্সার কত বেরোলো? 75% হচ্ছে যে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশন সি হয় 75 এটা। হ্যাঁ দেখো, এটা রেশিও ধরে করলাম। এবার তুমি যদি সাকসেসিভ লাগাতে চাও, তাহলে সাকসেসিভ লাগালে তোমাকে এরকম করে করতে হবে। দেখো 50% কমেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ দেখো 50% মানে তো হাফ, বুঝতে পেরেছো? তার মানে কি, যে রেডিয়াস আগে যদি 2 থাকে, তাহলে এখন 1 কমে গিয়ে 1 হয়েছে, তাই না? তাহলে এখন 1 কমে গিয়ে 1 হয়েছে। কিন্তু গল্পটা হচ্ছে, একটা সার্কেলের এরিয়ায় তো রেডিয়াস দুবার আসে। সার্কেলের এরিয়া ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। তার মানে রেডিয়াস দুবার আসবে, আর ইন্টু আর। তাহলে তুমি যদি এক জায়গায় রেডিয়াস কমাও, তাহলে তো হবে না। তোমাকে তো এরিয়া কতটা কমেছে বের করতে হবে। তাহলে এরিয়া কত কমেছে বের করতে গেলে তোমাকে তো আর একবারও রেডিয়াসে কমাতে হবে না, তোমাকে তো দুবার রেডিয়াস কমাতে হবে। মানে 2:1, 2 থেকে কমে 1 হয়েছে, আবার 2:1। তাহলে ওভারঅল এরিয়া এখন কত কমবে তুমি বের করবে কি? এবার গুণ করে দাও, 2 × 2 মানে 4, 1 × 1 মানে 1। তাহলে এরিয়া আগে 4 ইউনিট ছিল, এখন কমে 1 ইউনিট হয়েছে। তাহলে কতটা কমলো? 3 ইউনিট কমলো। তাহলে ওপরে 3। টোটাল কত ইউনিট ছিল আগে? 4 ইউনিট। তাহলে নিচে 4, মানে 4-এ কমেছে তো, তাহলে 3/4 × 100%। তাহলে অ্যান্সার বললো কত? 75%। সাকসেসিভ লাগালে এরকম করে করতে হবে, 50 + 50 - 50 × 50/100। ঠিক আছে, তাহলে কত দেখো, 100 বিয়োগ এখানে হচ্ছে গিয়ে 25, তাহলে সেই দেখো অ্যান্সার আমার 75%ই বেরোবে। ঠিক আছে, দুটো পজিটিভ শিখে নেবে। তাহলে কত বেরোলো এটা? 75%। এই যে কেন রেশিও ধরে করালাম এটা বলছি, তুমি সবসময় সাকসেসিভ লাগাতে পারবে না এই অঙ্কে। কেন বলো তো? আজকে তোমাকে 50% বলেছে, কালকে যদি তোমাকে অঙ্কে বলে 57.5%, তখন তুমি করবে কি? আর ধরো বলো 57.5%, তাহলে এই 57.5% তুমি সাকসেসিভ লাগাতে গেলে তোমার অঙ্কের টাইম বেড়ে যাবে না? তখন একমাত্র তোমাকে রেশিও পদ্ধতি বাঁচাতে পারে, কম টাইমে করতে গেলে। বুঝতে পেরেছো? এই জন্য দুটো প্রসেসই মনে রাখবে। ওকে, চলো নেক্সট যাই তাহলে। নেক্সট দেখো তো এই 24 নম্বর কোশ্চেনটা। দেখো তো এই 24 নম্বর কোশ্চেনটা কি বলেছে।
দেখো তাহলে কি বলেছে, দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ইজ 4096 স্কোয়ার সেন্টিমিটার। আচ্ছা, ফাইন্ড দ্য রেশিও অফ ব্রেথ অ্যান্ড দ্য লেন্থ অফ এ রেক্টাঙ্গেল হুজ লেন্থ ইজ টুয়াইস দ্য সাইড অফ দ্য স্কোয়ার অ্যান্ড ব্রেথ ইজ 24 সেন্টিমিটার লেস দ্যান দ্য সাইড অফ দ্য স্কোয়ার। প্রথম কথা হচ্ছে আমার এই সাইড অফ দ্য স্কোয়ারের মানটা বের করতে হবে। ওটা বের করবো কোথা থেকে? এই যে এরিয়া অফ দ্য স্কোয়ার বলেছে না 4096 সেন্টিমিটার, তাহলে এই 4096 স্কোয়ার সেন্টিমিটারের যে এরিয়াটা আছে, তাহলে যদি কোনো স্কোয়ারের এরিয়া 4096 স্কোয়ার সেন্টিমিটার হয়, তাহলে এর লেন্থ কত হবে? তাহলে এই স্কোয়ারের লেন্থ কত হবে? তাহলে আমাকে রুট করতে হবে। তাহলে আমাকে কী করতে হবে? রুট করতে হবে। 4096-এর রুট ওভার মানে বর্গমূল করলে কত হয়? এটা দেখতে গেলে আমি এটাকে ভাঙাতে দেখি, চলো 4 দিয়ে ভাঙাই 1024। আচ্ছা 1024 জানো 32 × 32 মনে রাখবে 1024 হয়, মনে রাখবে 32 × 32 1024 হয়, ঠিক আছে? তো দেখো তাহলে 4, তার মানে কী দাঁড়ালো? যে এটাকে লেখা যায়, এটাকে লেখা যায় 4 × 32 × 32। তাহলে দেখো 4-এর বর্গমূল করলে 2 হয়, আর দুটো 32 আছে, তাহলে একটা 32 বাইরে আসবে, তাহলে 64 হচ্ছে গিয়ে 4096-এর বর্গমূল, ঠিক আছে? তাহলে 64 কী হলো? 64 হচ্ছে গিয়ে 4096-এর বর্গমূল। এবার আমাকে বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ব্রেথ অ্যান্ড লেন্থ অফ এ রেক্টাঙ্গেল। তাহলে একটা রেক্টাঙ্গেল বলেছে যার লেন্থ আর ব্রেথ আমাকে বলেছে। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ব্রেথ অ্যান্ড লেন্থ অফ এ রেক্টাঙ্গেল, তার মানে আমাকে ব্রেথ ইজ টু লেন্থ এটা বের করতে বলেছে। হুজ লেন্থ ইজ টোয়াইস দ্য সাইড অফ দ্য স্কোয়ার, মানে এই লেন্থটা আমাকে বলেছে টোয়াইস দ্য সাইড অফ দ্য স্কোয়ার, মানে 2 × 32, মানে হচ্ছে কি 64 বলেছে এল এর মান। আর অ্যান্ড ব্রেথ ইজ 24 সেন্টিমিটার লেস দ্যান দ্য সাইড অফ দ্য স্কোয়ার, আর ব্রেথ কি বলেছে? সাইড অফ দ্য স্কোয়ারের থেকে 24 সেন্টিমিটার কম, মানে 40। তাহলে কি দাঁড়ালো? তাহলে এবার যদি আমি ব্রেথ আর লেন্থের রেশিও বের করি, তাহলে কি ব্রেথ আর লেন্থের রেশিও বের করলে কি হচ্ছে? 40:64, মানে কত হবে? তাহলে এটা 5 হচ্ছে গিয়ে 8। and the length of a rectangle whose length is twice the side of the square, তাহলে ওহো এটা তো 64 না, সরি, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 128, কারেক্ট, এটা হচ্ছে কি 128, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার যদি 8 দিকে, তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে কি 5:16, ঠিক কারেক্ট। তাহলে অপশান এ হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, 5:16 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটা হবে হচ্ছে 64, এটা আমি 32 করে দিয়েছিলাম, এটা 64 আছে, 20/64 মানে 128, ঠিক আছে? চলো নেক্সট এগোই। 25 দেখো তো ট্রাই করে। কি বলছে? ইন ত্রিভুজ PQR কোণ Q ইকুয়ালস টু কোণ R, মানে একটা PQR ত্রিভুজ বলেছে আমাকে, যেখানে হচ্ছে কোণ Q আর কোণ R সেম বলেছে আমাকে, আর আমাকে বলেছে QR হচ্ছে কি 12 সেন্টিমিটার বলেছে আমাকে QR, আর PR বলেছে 10 সেন্টিমিটার, অ্যান্ড PS উইথ অল্টিটিউড, তাহলে PS হচ্ছে অল্টিটিউড হয়ে গেল, দেন দ্য লেন্থ অফ PS, তাহলে আমাকে PS এর লেন্থ চেয়েছে, বোঝা গেল? তাহলে দেখো PS এর লেন্থ বের করতে গেলে তুমি খালি ত্রিভুজ PSRটাকে ভালো করে দেখো, তুমি খালি ত্রিভুজ PSRটাকে ভালো করে দেখো, PSR, যেখানে PR এর মান 10। আচ্ছা, পুরো QR যদি 12 হয়, তাহলে SR কত হবে? এর অর্ধেক হবে, তাহলে SR কত হবে? অর্ধেক হবে, মানে 6 হবে। এবার তুমি বলবে 6 কেন, অর্ধেক কেন হবে? কারণ দেখো এই ত্রিভুজটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো অ্যাঙ্গেল আমাকে সেম বলেছে, তাই না? এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি বলি, দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি বলি, যদি দুটো অ্যাঙ্গেল সেম হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যে অল্টিটিউডটা আছে, সেই অল্টিটিউডটা প্রথম কথা হচ্ছে কি 90 ডিগ্রিতে গিয়ে ছেদ করবে, আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে এই যে দুটো বাহু উৎপন্ন হচ্ছে বেসে, এই দুটো বাহুর মান সেম হবে, মানে এই অল্টিটিউডটা 90 ডিগ্রিতে বেসটাকে দুভাগে ভাগ করবে, বোঝা গেল? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অল্টিটিউডটা ওর বেসটাকে 90 ডিগ্রিতে দুভাগে ভাগ করবে, ব্যাস। তাহলে এটা 6 হলো, এটা 10 হলো, তাহলে PS এর কী হবে? PS
তাহলে পিএস হবে হচ্ছে কি √10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার মানে √100 মাইনাস 36 মানে √64 মানে হচ্ছে 8। তাহলে এটার অ্যান্সার কি হলো অপশন বি, 8 সেন্টিমিটার হচ্ছে লেন্থ অফ দ্য পিএস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট এগোই। 26 নম্বরে ট্রাই করো দেখি। এটা তো আগে একটা অন্য ধরনেরই কোশ্চেন। এই কোশ্চেনটা আগেরবার আমি দেখছিলাম, হ্যাঁ একদম কারেক্ট, এনটিপিসি গ্রুপ ডিতে এসেছিলো। তাহলে এটা বুঝতেই পারছো, তাহলে এটা করাচ্ছিল, এটার অ্যান্সার কি 115। আগেও একটা এরকম কোশ্চেন এসেছিলো। চলো নেক্সট যাই। 27 এটা করো দেখি। করো এটা করো। দেখো কি বলছে, if the area of an equilateral triangle is 25√3 সেন্টিমিটার, মানে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলেছে যার এরিয়া আমাকে বলেছে 25√3। তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের লেন্থ যদি এ হয় তাহলে এর এরিয়া ফর্মুলা কী হয়, √3/4 ইন্টু এ স্কোয়ার ইকোয়ালস টু 25√3। তাহলে √3 কেটে গেল, তাহলে এ স্কোয়ার ইকোয়ালস টু হচ্ছে কি 25 ইন্টু 4 মানে 100। তাহলে এ স্কোয়ারের মান 100 হলে এর মান কত হবে 10। দেন দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেলের পেরিমিটার চেয়েছে, তাহলে পেরিমিটার কী হবে 3 ইন্টু লেন্থ অফ দ্য ট্রায়াঙ্গেল মানে 3 ইন্টু এ মানে 3 ইন্টু 10 মানে 30। তাহলে অপশন সি 30 সেন্টিমিটার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল অর্পণ? চলো নেক্সট যাই। 28 নম্বরটা দেখো। এই দেখো এই কোশ্চেনটা করো দেখি। এই ফর্মুলাটা আজকেই শেখালাম, করো দেখি। কত হচ্ছে দেখো, লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ দ্য রম্বস বলেছে 10 সেমি 24 সেমি, মানে একটাকে তুমি D1 ধরো আরটাকে তাহলে D2 ধরো, দুটো ডায়াগোনাল মান আমাকে বলে দিয়েছে। লেন্থ অফ দ্য সাইড মানে আমাকে ডি এর মানটা বের করতে বলেছে। তাহলে ফর্মুলা কি, ফর্মুলা D1 স্কোয়ার যোগ D2 স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু D স্কোয়ার, ব্যাস। তাহলে D1 মানে কি 10 স্কোয়ার যোগ 24 স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু D স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার মানে 100, 24 স্কোয়ার মানে কত 576, মানে টোটাল হয়ে গেল 676। এবার 676 মানে আমাকে কত বলেছে 4D স্কোয়ার। দেখো 4D স্কোয়ারকে আমি 2D এর হোল স্কোয়ার লিখতে পারি, তাই না? 4D স্কোয়ারকে আমি 2D এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে 2D ইকুয়ালস টু কী লিখতে পারি আমি, √676। এবার 676-এর রুট কী হয় জানো, 26 হয়। মনে রাখবে 26কে দুবার গুণ করলে মানে 26 গুণ করলে কত হয় 676। ঠিক আছে, কত হয় 676। তাহলে 2D এর মান 26, তাহলে D এর মান কত 13। তাহলে লেন্থ কত দাঁড়াচ্ছে রম্বসটার 13 সেন্টিমিটার। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল অর্পণা সৌরভ? ঠিক আছে, চলো নেক্সট 29 নম্বরে ট্রাই করো দেখি।
কি বলছে, বলছে রেক্ট্যাঙ্গেল উইথ পেরিমিটার 50 সেন্টিমিটার হ্যাজ ইটস সাইডস ইন দ্য রেশিও অফ 1:4। তার মানে একটা রেক্ট্যাঙ্গেল যার পেরিমিটার আমাকে 50 সেন্টিমিটার বলেছে, তার সাইডের রেশিও বলেছে আমাকে 1:4। তাহলে তার সাইডের রেশিও বলেছে আমাকে 1:4। তাহলে যদি তার সাইডের রেশিও 1:4 হয়, তাহলে মানে ধরো না লেন্থ ব্রেথ আর লেন্থের রেশিও বলেছে 1:4, ঠিক আছে। তাহলে এর পেরিমিটার কত ইউনিট হবে? পেরিমিটার মানে কি 2 × L + B। তাহলে পেরিমিটার কত হচ্ছে 2 × 4 + 1 মানে 10। তাহলে এই 10 ইউনিটে মানই আমাকে অঙ্কে 50 সেন্টিমিটার বলেছে। তাহলে 1 ইউনিটের মান কত হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে 1 ইউনিটের মান 5 সেন্টিমিটার হলে লেন্থ কত হচ্ছে 5 × 4 মানে 20 সেন্টিমিটার। আর ব্রেথ কত হবে? ব্রেথ হবে হচ্ছে কি 5 × 1 মানে 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে লেন্থ 20 সেন্টিমিটার, ব্রেথ 5 সেন্টিমিটার। তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত? তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে কি 20 × 5 মানে 100 স্কোয়ার সেন্টিমিটার, ঠিক আছে। দেখো বলছে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার হুজ এরিয়া ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ দ্য রেক্ট্যাঙ্গেল। মানে স্কোয়ারের যে এরিয়া, মানে এই যে স্কোয়ার, এই স্কোয়ারের যে এরিয়া, এটাও কত দাঁড়াচ্ছে? তাহলে এটাও আমাকে বলেছে রেক্ট্যাঙ্গেলের এরিয়া সেম হবে। তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া তো 100 বলেছে, তাহলে স্কোয়ারের এরিয়া 100 দাঁড়ালো। তাহলে স্কোয়ারের এরিয়া যদি 100 হয়, তাহলে স্কোয়ারের লেন্থ কত? তাহলে স্কোয়ারের লেন্থ মানে লেন্থ অফ দ্য সাইড কত? তাহলে স্কোয়ারের সাইডের লেন্থ কত? 10 সেন্টিমিটার। তাহলে আমাকে হচ্ছে গিয়ে ওই স্কোয়ারটার পেরিমিটার বের করতে বলেছে। তাহলে ওই স্কোয়ারের পেরিমিটার কী হবে? 4 × 10 মানে 4 × 10 মানে ওই স্কোয়ারের পেরিমিটার হয়ে গেল 40 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। বোঝা গেলো? তাহলে অর্পণা সৌরভ বোঝা গেলো তো? তাহলে নেক্সট 30 নম্বরে ট্রাই করো দেখি। তাহলে কী বলেছে? ইন ত্রিভুজ এবিসি কোণ এ 70 ডিগ্রি, কোণ বি 70 ডিগ্রি। তাহলে একটা এবিসি ট্রায়াঙ্গেল আছে এবিসি, যেখানে আমাকে কোণ এ এটাও 70 ডিগ্রি বলেছে, আবার কোণ বি আমাকে এটাও 70 ডিগ্রি বলেছে। ফাইন্ড দ্য মেজার অফ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল এ। আচ্ছা, তাহলে আমাকে হচ্ছে গিয়ে ফাইন্ড দ্য মেজার অফ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল এ। এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে এর যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এর এক্সটেরিয়র অ্যাঙ্গেলটার অ্যান্সার কী হবে? এ দেখো, এটা সোজা তো। এর এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনটা? যেটা আমি দেখো লাল দিয়ে মার্ক করছি, এর এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। মানে আমি এটাকে বাইরের দিকে বেরিয়ে দিলে যেটা হয় সেটা। তাহলে এটা কত হবে? যদি এইটুখানি 70 হয়, তাহলে বাকি এটা কত? 180 থেকে বাদ দাও, 180 বিয়োগ 70 মানে 110 ডিগ্রি। বোঝা গেল ওটা কোন? হ্যাঁ, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এখানে একটা অফ প্রিপোজিশন ইউজ করা উচিত, অফ প্রিপোজিশনটা ইউজ করা উচিত, কিন্তু করেনি, ঠিক আছে। চলো নেক্সট দেখো 31 নম্বর। হ্যাঁ, সেম কোশ্চেন। এ দেখো, এটা তো তাহলে মুখোমুখি করে দেবে। এখন দেখো এটা মুখোমুখি করে দেবে, তাই না? A 50, B 70। ফাইন্ড দ্য মেজার অফ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ। তাহলে এর এক্সটেরিয়র অ্যাঙ্গেল কী হবে? 130। ব্যাস, এটা করো দেখি এবার। এটা তো এখন পড়তে হবে না নাকি? তাহলে এটা এখন আর পড়তে হবে না নাকি?
ব্যাস। ইজি কোশ্চেন আসলে এরকমই হয়ে যায়। চলো নেক্সট, তাই তো নাকি অর্পণ? এই তো ওটা তো, হ্যাঁ এর মধ্যে থেকে আসবে, এই কোশ্চেনে এসছে আগের বছরের কোশ্চেন থেকে, সেটাও দেখিয়ে দেবো ওই কোশ্চেন। হ্যাঁ এই তো, এটাই অ্যাডভান্স ম্যাথ। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করে এখান থেকে আসবে কোশ্চেন। দেখো নেক্সট, এটা বলো তো কত হবে? এসব কোশ্চেন দেওয়ার মানে হয় না, এগুলো কী সব কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেন তো নর্মাল, মানে এগুলো দিয়েছে নাকি টেকনিশিয়ানে, বলো এইগুলো দিয়েছে বলেই কাটা মাথা বেশি চলে গেছে। দেখো এটা কী বলেছে, বলেছে লাইন সেগমেন্ট ইজ অফ লেন্থ 5 সেন্টিমিটার 7 মিলিমিটার, অ্যানাদার লাইন সেগমেন্ট অফ লেন্থ 9 সেন্টিমিটার 6 মিলিমিটার ইজ জয়েন্ট টু ইট ইন দ্য সেম ডাইরেকশন। মানে দুটো লাইনকে তুমি জয়েন করেছো, একটার লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার 7 মিলিমিটার, আর একটার লেন্থ হচ্ছে কি তোমার 9 সেন্টিমিটার 6 মিলিমিটার, তুমি পুরো জয়েন করেছো। জয়েন করার পর তোমাকে বলেছে টু ইট ইন দ্য সেম ডাইরেকশন, মানে সেম ডাইরেকশনে জয়েন করেছো। দ্য লেন্থ অফ দ্য কম্বাইন্ড লাইন সেগমেন্ট, তাহলে এই কম্বাইন্ড লাইন সেগমেন্টের লেন্থ কত, এটা জানতে গেছি তোমার কাছ থেকে। বলো এটা কোনো কোশ্চেন হলো? সিম্পল যোগ করে দিলে হয়ে যাবে, তাই না? 5 সেন্টিমিটার 9 সেন্টিমিটার যোগ করলে কত হয় বলো? 14 সেন্টিমিটার। ঠিক আছে, আর দেখে 7 মিলিমিটার আর 6 মিলিমিটার যোগ করলে কত হয়? কত হয় বলো? 13 মিলিমিটার। এবার মিলিমিটারটাকে সেন্টিমিটারে নাও, তাই না? তাহলে কত হচ্ছে এটা? সরি, হ্যাঁ মানে 1.3 সেন্টিমিটার। তাহলে পুরোটা যোগ করলে কত হচ্ছে? 15 পয়েন্ট, মানে 15, কোথায় আছে জানো? 15 সেন্টিমিটার 3 মিলিমিটার, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, সিম্পল ব্যাপার, বোঝা গেল অর্পণ? এই কোশ্চেন দিয়েছে। চলো নেক্সট এটা যাই, এটা বলো তো কত হবে দেখি? কোশ্চেন 34। মানে কি ব্যাপারটা হচ্ছে কি, ওই ইজি কোশ্চেনটা ঘাপ করে ধরো কঠিন কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেনটা চলে যাবে, মানুষের মাথা খারাপ হয়ে যাবে, এই কি কোশ্চেন দিয়েছে, কিন্তু এটা ইজি কোশ্চেন, কিন্তু অনেকে সেই মুহূর্তে বুঝতে পারবে না। দেখো এটা কি বলেছে, দেখো বলেছে যে, হ্যাঁ বলেছে যে কি, যে হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার ডেকাগন। ডেকাগন মানে কি জানো? দশভুজ, মানে যার নাম্বার অফ লেন্থ কটা থাকবে? 10টা। বলেছে ওই ডেকাগনটার ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেলের মান কত। তো মনে রাখবে যে যে কোনো পলিগনের, ধরো পলিগনের যার ধরো এন নাম্বার অফ সাইড আছে, ধরো তোমার কাছে একটা পলিগন আছে যার নাম্বার অফ সাইড হচ্ছে এন, তাহলে এই পলিগনের যদি ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেলের মান বের করতে বলে, তাহলে তার অ্যান্সার কী হবে? তার ফর্মুলা কী হবে? ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল বের করতে বলে, তাহলে 360 ডিগ্রি বাই এন। তাহলে কত হচ্ছে? 360 ডিগ্রি বাই 10, তার মানে অ্যান্সার হচ্ছে 36 ডিগ্রি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই, এটাকে চেষ্টা করো দেখি। এই কোশ্চেনটা আগের বারে এলপিতেও এসেছিল, খালি ডাটা চেঞ্জ হয়। এই কোশ্চেনটা মানে এইবারে টেকনিশিয়ানের আগের বারে এলপি, মানে এলপি 2018-তে এসেছিল এটা। কি বলছে? ইফ দ্য অ্যাঙ্গেলস 5x minus 2 ডিগ্রি অ্যান্ড 82 ডিগ্রি ফর্ম এ পেয়ার অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস মানে কি? দুটো অ্যাঙ্গেলের যোগফল কত হবে? 180 ডিগ্রি হতে হয়, তাই না? তাহলে এখানে সিম্পল তুমি এই দুটোকে যোগ করে দাও, মানে 5x minus 2 প্লাস 82, দ্যাট ইজ ইকুয়ালস টু 100 ডিগ্রি, এই 180। তাহলে এখানে কি হচ্ছে? 5x প্লাস 80 ইকুয়ালস টু হচ্ছে 180, তাহলে 5x ইকুয়ালস টু হচ্ছে 100। তাহলে x এর মান কত হলো? সৌরভ 20। ঠিক আছে, এবারে 36 আমরা ট্রাই করে দেখি।
36 নম্বরেরটা। তাহলে কি বলেছে, বলেছে ইফ দ্য লেন্থ অফ এ রেক্টাঙ্গেল ইজ থ্রাইস ইটস ব্রেথ। তাহলে একটা রেক্টাঙ্গেলের লেন্থ বলেছে ওর ব্রেথের 3 গুণ, অ্যান্ড দ্য পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গেল ইজ 48 সেন্টিমিটার। ঠিক আছে, আর কি বলেছে যে রেক্টাঙ্গেলের পেরিমিটার হচ্ছে কি 48 সেন্টিমিটার। তাহলে পেরিমিটার মানে কি 2 × L + B, তাহলে এর মান আমাকে 48 বলেছে। এবার দেখো 2 × L, L মানে 3B, L এর জায়গায় আমি 3B লিখে দিলাম, তাহলে 3B + B = 48। তাহলে 4B = 24, তাহলে B এর মান 6 হয়ে গেল। তাহলে B এর মান যদি 6 হয়, তাহলে B এর মান 6 হলে L এর মান কত হবে? 18, কারণ 3 6 18। ঠিক আছে, তো ফাইনাল এইটা কত হচ্ছে? তাহলে এরিয়া হবে হচ্ছে কি 6 × 18 মানে হচ্ছে 108। তাহলে এটা কত হচ্ছে অর্পণ? 108, তাই তো? তাহলে নেক্সট এগোই। নেক্সট 37 নম্বর ট্রাই করো। সৌরভ, তুমি গ্রুপ ডি আর এনটিপিসি কোন জন ভরেছো? দুটোই? ঠিক আছে। এটা বলছি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইফ দ্য হাইপোটেনাস ইজ 10 ইউনিট, এবং ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা সাইড আমাকে 8 ইউনিট বলেছে। তা দেখো সিম্পল বুঝতে পারছো যে 10, 8 আর 6 এটা ট্রিপলেট, তাই না? 10, 8 আর 6 আছে ট্রিপলেট। তাহলে একটা সাইড যদি 8 হয় তাহলে একটা সাইড 6 হবে, আর 10 হচ্ছে হাইপোটেনিয়াস। তো ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা কি রকম? হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি না? ঠিক আছে, তাহলে হাফ ইন্টু 8 ইন্টু 6 মানে 24 স্কোয়ার ইউনিট হচ্ছে আনসার, তাই তো অর্পণ? চলো নেক্সট এই কোশ্চেনটাকে ট্রাই করো দেখি। এটা কত হচ্ছে অর্পণ? তাহলে ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? এটা অ্যান্সার অপশন সি 8, তাই তো সৌরভ? মানে √3/4 × a স্কোয়ার, মানে যদি আমি 16√3 করি তাহলে √3 কেটে গেল, তাহলে a স্কোয়ারের মান 64, তাহলে এর মান হয়ে গেল 8। ঠিক আছে, চলো নেক্সট যাই। 39টা ট্রাই করো দেখি।
দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, বলেছে সাইজ অফ দ্য রেক্টাঙ্গেল আর ইন দ্য রেশিও অফ 5:3 অ্যান্ড এর পেরিমিটার বলেছে 112। তাহলে যদি এর রেক্টাঙ্গেলের সাইড দুটোর রেশিও 5:3 হয় তাহলে এর পেরিমিটার কী হবে, 2 ব্র্যাকেটে 5 + 3 মানে 16 ইউনিট। তাহলে 16 ইউনিটের মান হচ্ছে 112, তাহলে 1 ইউনিটের মান কত, 7। তাহলে এই রেক্টাঙ্গেলের লেন্থ হচ্ছে গিয়ে 35 হচ্ছে, আর ব্রেথ হচ্ছে 21 হচ্ছে, আর তাহলে এরিয়া কী হবে, এরিয়া হবে হচ্ছে 35 × 21, আর 35 × 21 করলে কত হয়, 735, তাই তো অপশানে। চলো নেক্সট এটাকে ট্রাই করে দেখি। এ দেখো এটা কী হবে, এটা মুখোমুখি করতে হবে। ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার অক্টাগন, তাহলে অক্টাগন বলেছে, তাহলে কী হবে এটার অ্যান্সার, অক্টাগন মানে নাম্বার অফ সাইড হচ্ছে 8, তাহলে কি 360 ডিগ্রি বাই 8, তাই তো, মানে 45 ডিগ্রি হচ্ছে এটার অ্যান্সার, অপশান সি। চলো নেক্সট এটাকে দেখো তো দেখি। বলেছে ABCD আর দ্য মেজার অফ 4 অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল, তাহলে কোয়াড্রিল্যাটারালের 4টে অ্যাঙ্গেলের রেশিও কত বলেছে আমাকে, 3:5:4:6। তাহলে আমরা জানি কোয়াড্রিল্যাটারালের 4টে অ্যাঙ্গেলের যোগফল কত হয়, 360 ডিগ্রি। তার মানে 5 আর 3 8 আর 4 12 আর 6 18, তাহলে 18 ইউনিটের মান আমাকে কত বলেছে, 360 ডিগ্রি। তাহলে 1 ইউনিটের মান কত বলেছে আমাকে, 20 ডিগ্রি, তাই তো। আমাকে 3A + 2B এর মান বের করতে বলেছে, কি 3A + 2B। তাহলে যদি 1 ইউনিটের মান 20 হয় তাহলে এর মান কত হবে, এ হচ্ছে 3 ইউনিট মানে 60, আর বি চাই, আর বি এর মান কত হবে, বি হচ্ছে কি 5 ইউনিট মানে 100। তাহলে এটা কত হচ্ছে, 3 × 60 + 2 × 100, তাহলে কত হলো এটা, 380, কারেক্ট। তাহলে অপশান সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। তাহলে নেক্সট যাই, 42টা ট্রাই করো দেখি। তাহলে দেখো 70 সেন্টিমিটার লং ওয়্যার ইজ টু বি কাট ইন্টু 2 পিসেস সো দ্যাট 1 পিস উইল বি 2/5 অফ দ্য আদার। তার টোটাল যদি ধরো 5 ইউনিট হয়, তা তুমি তাহলে এটা কি কেটেছো, মানে একটা হচ্ছে 2 ইউনিট, তার একটা 3 ইউনিট, তাই দর্পণ, তাই না। তাহলে টোটাল 5 ইউনিটের মান কত বলেছে আমাকে অঙ্কে, 70 সেন্টিমিটার। তাহলে 5 ইউনিটের মান যদি 70 সেমি হয় তাহলে 1 ইউনিটের মান কত দর্পণ, 14 সেন্টিমিটার, তাই তো। আমাকে হচ্ছে কি হাউ মেনি সেন্টিমিটার উইল দ্য শর্টার পিস, তাহলে শর্টার পিসের মান কত হবে, must be cut into two pieces, one piece will be 2/5 of the other. ও আচ্ছা, না সরি, এখানে একটু গন্ডগোল কি হয়েছে, এখানে একটু গন্ডগোল এই হয়েছে, আমি পড়িনি ঠিক করে ওটা। দেখে দেখো যে 1 পিস উইল বি 2/5 অফ দ্য আদার, মানে একটা পিস যদি 5 হয় তাহলে আর একটা পিস কী হবে, 2, এরকম বলতে চেয়েছে, ঠিক আছে। একটা পিস যদি 5 হয় তাহলে আরেকটা পিস কী হবে, 2, তার টোটাল কত হচ্ছে 7 ইউনিটের মান আমাকে 70 সেন্টিমিটার বলেছে অঙ্কে, ঠিক আছে। আমার কাছে 7 ইউনিটের মান 70 সেন্টিমিটার বলেছে, তাহলে 1 ইউনিটের মান কত, 10 সেন্টিমিটার, আর শর্টার পিসটা তাহলে কত হবে, শর্টার পিস হচ্ছে 2 ইউনিট মানে 20 সেন্টিমিটার। বোঝা গেল অর্পণ, বোঝা গেল তো। ওটা হচ্ছে 2/5 অফ দ্য আদার, মানে একটা যদি 5 ইউনিট হয় তাহলে একটা 2 ইউনিট বলতে চেয়েছে, তো টোটাল 7 ইউনিট হলো, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে যাই, 43 সেটা ট্রাই করো দেখি। তো তাহলে সেটা কী হবে বলো তো দেখি,
আচ্ছা, দেখো তাহলে কি বলছে, দ্য ডিফারেন্স ইন দ্য মেজার অফ টু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস 18°। মানে ধরো এক্স হচ্ছে একটা কমপ্লিমেন্টারি, মানে এক্স আর ওয়াই হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে এদের ডিফারেন্স আমাকে বলেছে 18°। আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে যোগফল কত হয় বলো, 90°, তাই না? তাহলে দেখো আমি দুটো ইকুয়েশন পেলাম, তো এদেরকে সলভ করি। চলো সলভ করলে দেখো যোগ করলে ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে এটা 2x হয়ে গেল। 2x ইকুয়ালস টু 108°, তাহলে এক্স এর মান কত হচ্ছে 54°। তাহলে এক্স এর মান যদি 54° হয় তাহলে ওয়াই এর মান কত হচ্ছে 90 বিয়োগ 54, মানে হচ্ছে গিয়ে 36°। ঠিক আছে, তা ফাইন্ড দ্য মেজার অফ দ্য স্মলার অ্যাঙ্গেল, তাহলে আমাকে স্মলার অ্যাঙ্গেলের মান বের করতে বলছে, তাহলে স্মলার অ্যাঙ্গেল কত হবে 36°। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেন এগোই। 44, এটা দেখো, এটা তো একদম ইজি, কে দেখো পারো এটা করতে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পাইথাগোরান ট্রিপলেট? ট্রিপলেট কোনটা, পাইথাগোরান ট্রিপলেট কোনটা? 2, 3, 5। হ্যাঁ, অপশন সি 8, 15, 17 হচ্ছে পাইথাগোরান ট্রিপলেট। চলো নেক্সট যাই। এই 45 নম্বরে ট্রাই করো দেখি। In a parallelogram, two adjacent sides are in the ratio of 2:3 and the perimeter is 60 cm, তাই তো? তাহলে দেখো একটা প্যারালোগ্রাম মানে সামান্তরিক বলেছে, যার দুটো অ্যাডজেসেন্ট সাইড আমাকে 2:3 বলেছে, মানে 2:3, একদম কারেক্ট। তাহলে এর পেরিমিটারের ফর্মুলা কি? পেরিমিটার হচ্ছে 2 × 2 + 3 মানে 10। তাহলে এই 10 ইউনিটের মান আমাকে অঙ্কে 60 সেন্টিমিটার বলেছে, তাহলে 1 ইউনিটের মান হয়ে গেল 6 সেন্টিমিটার। তাহলে আমাকে শর্টার সাইডের মান বের করতে বলে, তাহলে শর্টার সাইড কী হবে 2 ইউনিট মানে 12 সেন্টিমিটার। তাহলে অপশন এ 12 সেন্টিমিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট এটাকে রাখো, এটা করার চেষ্টা করো দেখি। দেখো এটা কী হচ্ছে, এটা সিম্পল হিসাব। একটা রিবনের লেন্থ বলেছে হচ্ছে আমাকে, একটা রিবনের লেন্থ 8 মিটার 54 সেন্টিমিটার, এটাকে 7টা পিসে কাটা হয়েছে ইকুয়াল লেন্থে। লেন্থ অফ ইচ পিস কী হবে? দেখো 8 মিটার 100, তাহলে কী হবে 8 মিটার 54 সেন্টিমিটার মানে কি 854 সেন্টিমিটার ধরে নাও, তাই না? তাহলে 7 দিয়ে ভাগ করে দাও, সিম্পল। কত হচ্ছে তাহলে 7 × 84 আর 1 7 × 14 মানে 122 সেন্টিমিটার মানে 1.22 মিটার, তাই তো অর্পণ? সৌরভ, ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ, এবার চলো জিওমেট্রি 3 নম্বর শিটে যাই। তাহলে আমরা জিওমেট্রি 3 নম্বর শিটে চলে এসেছি। এই কোশ্চেনটাকে ট্রাই করো দেখি। এটা কিন্তু এনটিপিসি টায়ার 2 এর কোশ্চেন। হ্যাঁ, দেখো ভালো করে, কোনো ইজি না, ইজি কোশ্চেন আরও। এই যে যতক্ষণ যতগুলো বলে তার থেকে অনেক ইজি, খালি ছবিটা আঁকতে হবে। চলো দেখি, বলছে এবিসিডি ইজ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে কি? হয় বলছে এবি ইজ এ ডায়ামিটার অফ দ্য সার্কেল।
তাহলে এই দুটো লাইন দিয়ে কী পাচ্ছি যে একটা সার্কেলের সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে গিয়ে একটা সার্কেলের মধ্যে একটা চতুর্ভুজ থাকবে, মানে কোয়াড্রিল্যাটারাল থাকবে। এই কোয়াড্রিল্যাটারালটা এমন হতে হবে যে যাতে দেখো এবি ডায়ামিটার বানাতে হবে তোমাকে, এবি ইজ এ ডায়ামিটার অফ দ্য সার্কেল বলেছে, মানে এবি আবার তোমাকে সার্কেলও বানাতে, এই সার্কেলের ডায়ামিটার বানাতে হবে। তাহলে এই হয়ে গেল এবি, ঠিক আছে। তাহলে এটাকে আমি এবি বানালাম, আর সিডি বানিয়ে দিই একটা, সি ধরে রাখো, এটা সি, এটা ডি। তাহলে কোয়াড্রিল্যাটারালটা বুঝতে পারছো তো? এটা হচ্ছে এমন একটা কোয়াড্রিল্যাটারাল যেটা হচ্ছে সাইক্লিক, মানে সাইকেলের মধ্যে অবস্থান করছে, কিন্তু যার এবি হচ্ছে কি ডায়ামিটার। ছবিটা ক্লিয়ার? তর্পণা সরাবে। এবার আমায় কি বলেছে, এটা কোণ হবে, কোণ, এটা কোণ এসিডি 35 ডিগ্রি, মানে আমাকে এই অ্যাঙ্গেলটা আমাকে বলেছে 35 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাকে বলেছে 35 ডিগ্রি। ফাইন্ড দ্য ভ্যালু অফ কোণ বিএডি, মানে আমাকে হচ্ছে বিএডি, মানে আমাকে হচ্ছে এর মানটা বের করতে হবে, মানে আমাকে এর মানটা বের করতে হবে, ঠিক আছে, মানে আমাকে এর মানটা বের করতে হবে। দেখো সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের একটা থিওরি হয় বা একটা নিয়ম হয়, যেটা আমরা উপপাদ্য করেছিলাম, মনে করো। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে কি বলো তো? সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, ধরো এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, হ্যাঁ না, ধরো এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আছে, ধরো পি কিউ আর এস, এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তাহলে সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের নিয়মই হচ্ছে কি, যে এই সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের যে অপোজিট সাইডের যে অ্যাঙ্গেলগুলো আছে, ধরো কোণ পি আর কোণ আর, এদের যোগফল কত হবে বলো তো? 180 ডিগ্রি। এটা মনে রাখতে হবে, এটা আমরা উপপাদ্য মাধ্যমিকের সময় করেছিলাম, মনে করো। আবার ধরো কোণ কিউ আর কোণ এস, এরও মান কত হবে এদের যোগফল? কোণ কিউ যোগ কোণ এস, এটা হবে 180 ডিগ্রি। ব্যাস, এই থিওরির ওপর দেখো আমার পুরো অঙ্কটা হয়ে যাবে। আর একটা থিওরি আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে ধরো একটা সার্কেল আছে, তার মধ্যে একটা ডায়ামিটার আছে। এই ডায়ামিটারটাকে নিয়ে যদি আমি একটা ত্রিভুজ বানাই, ধরো একটা এবিসি, একটা ত্রিভুজ বানালাম ধরো এবিসি। মনে রাখবে এই যে এই ডায়ামিটারের অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে, মানে ডায়ামিটারের অপোজিটে যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা মানে অলওয়েজ 90 ডিগ্রি হয়। বোঝা গেল কি বললাম? এক হচ্ছে বললাম যে সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে অপোজিটে যে অ্যাঙ্গেলগুলো থাকবে তাদের যোগফল 180 ডিগ্রি হবে। আরটা কি বললাম, যে ধরো কোনো একটা সার্কেলের মধ্যে একটা ডায়ামিটার আছে, তাহলে ওই ডায়ামিটারকে নিয়ে যদি আমি একটা ত্রিভুজ বানাই, তাহলে ওই ডায়ামিটারের অপোজিটে উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা হবে তার মান 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো, যদি এখানে আমাকে কোণ এসিডির মান 35 ডিগ্রি বলেছে, তাহলে আমাকে বলো তো কোণ এবিডির মান কত হবে? তাহলে আমাকে বলো কোণ এবিডির মান কত হবে? 180 থেকে তাহলে আমাকে বিয়োগ দিতে হবে 35 ডিগ্রি, তাহলে কত হয়? 145 ডিগ্রি, ঠিক আছে। এই সরি 35, এটা 35 আছে না? আচ্ছা, এটা তো আরে একটা ভুল হয়ে গেছে, কি বলো তো, একটা ভুল এতে হয়ে গেছে আমার। এটা সি করতে হবে না আমাকে, ABCD, তাই না? এটা আমাকে সি করতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে হচ্ছে ছবিটাই ভুল হয়ে গেছে, এক সেকেন্ড জাস্ট। থিওরিটা বুঝতে পেরেছো তো? সরাবর্পণ থিওরিটা বুঝতে পেরেছো তো? তার ছবিটা আমি আরেকবার রাখি, ছবিটা একটু গন্ডগোল হয়েছিল, নাম্বারিংয়ে গন্ডগোল হয়ে গেছিলো। এ বি, এখানে সি করতে হবে আমাকে, আর এদিকে ডি করতে হবে, ধরো এই সি ডি, ঠিক আছে। এবার ঠিক আছে, এবার হয়ে যাবে। তাহলে আমাকে হচ্ছে কোণ এসিডি, মানে আমাকে হচ্ছে এই অ্যাঙ্গেলটার মান, কত বলেছে? এই অ্যাঙ্গেলটার মান আমাকে বলেছে 35 ডিগ্রি। আর হচ্ছে আমাকে বিএডি বের করতে হবে, মানে আমাকে এই বিএডি, এই পুরোটা আমাকে হচ্ছে বের করতে হবে, ঠিক আছে। বিএডি হচ্ছে কি আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো, এটা তো আরও ইজি হয়ে গেল। দেখো আমি মাত্র বললাম যে এই যে ডায়ামিটারকে রেখে যে আমরা ত্রিভুজটা পাবো, তাহলে ডায়ামিটারের অপোজিটের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। দেখো যেটা আমি লাল করলাম সেটা 90 ডিগ্রি, তাই তো? তাহলে ওটা 90 ডিগ্রি হয়ে গেল, তাই না? তা যদি এটা 90 ডিগ্রি হয় আর এটা 35 ডিগ্রি হয়, তাহলে পুরো টোটাল সবুজটা কত হবে বলো? পুরো টোটাল সবুজটা কত হবে? 125 ডিগ্রি না? তাহলে পুরো টোটাল সবুজটা কত হবে? 125 ডিগ্রি না? ঠিক আছে, বোঝা গেল অর্পণ? তাহলে যদি পুরো টোটালটা 125 ডিগ্রি হয়, তাহলে তার উল্টো দিকে যে নীল দিয়ে যেটা আমি করছি, তাহলে এর মানটা কত হবে? মানে কোন বিএডির মান কত হবে? 180 ডিগ্রি থেকে তোমাকে 125 ডিগ্রি বাদ দিতে হবে,
তাই না? কেন? কারণ এটা সাইক্লিক কোঅর্ডিলেটারাল। তাহলে 5 2 একে 3 মানে 55। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে? অপশন বি 55 ডিগ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পারপনা সরা বুঝতে পেরেছো তো? তাহলে টোটাল 125। তাহলে তার উল্টো দিকে কোঅর্ডিলেটারাল, যেহেতু কোঅর্ডিলেটারাল মানে সাইক্লিক কোঅর্ডিলেটারাল, তাহলে তার উল্টো দিকের অ্যাঙ্গেলটা কত হবে? 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। তাহলে 55 ডিগ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। তাহলে এবার তোমরা এটাকে ট্রাই করো দেখি। সেম এটাকে ট্রাই করো দেখি তাহলে। চলো দেখি কি হয় এটার অ্যান্সার। এখানে কি বলেছে? ABCD ইজ সাইক্লিক কোঅর্ডিনেটর হুজ সাইড AB ইজ এ ডায়ামিটার। দেখো তাহলে আমি বুঝে গেলাম যে আমাকে এমনভাবে আঁকতে হবে যাতে AB হচ্ছে ডায়ামিটার হয়ে যায় আমার। তাহলে দেখো আমার AB ডায়ামিটার হয়ে গেল। তো তারপরে হচ্ছে আমাকে CD বানাতে হবে। তাহলে এটা C, এটা D ধরো। এই আবার ভুল করছিলাম আমি, এদিকে C এদিকে D। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। এবার আমাকে কী বলেছে? কোণ ADC 129 ডিগ্রি বলেছে। দেখো আমাকে এই কোণ ADC এর মান আমায় কত বলেছে? 129 ডিগ্রি। ঠিক আছে, হোয়াট ইজ দ্য মেজার অফ কোণ BAC? মানে আমাকে এই কোণ BAC এর মানটা বের করতে বলেছে, মানে আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। এ দেখো সিম্পল হিসাব, যদি কোণ ADC 129 ডিগ্রি হয়, যদি কোণ ADC 129 ডিগ্রি হয়, তাহলে তার উল্টো দিকের কোণটা কত হয় বলো? 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিতে হবে, তাই না? তাহলে কত হচ্ছে এটা? 51 ডিগ্রি, তাই তো? তাহলে এটা 51 ডিগ্রি হলো। তাহলে এটা 51 ডিগ্রি হলো, বোঝা গেল? তাহলে এটা কত হচ্ছে? এটা 51 ডিগ্রি হলো। এবারে দেখো এই যে কোণ ACB, এই সবুজ রঙের যে অ্যাঙ্গেলটা, এটা কত? এটা 90 ডিগ্রি না? এটা 90 ডিগ্রি না? কেন? কারণ এই যে ভালো করে তুমি এই ত্রিভুজ ACBটা দেখো, এটা ডায়ামিটারকে বেস রেখে উৎপন্ন হয়েছে। তাহলে ডায়ামিটার উল্টো দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, হয়ে গেল। তাহলে বাকি যে কোণটা পড়ে থাকে সেটা কত হচ্ছে? বাকি কোণটা পড়ে থাকে সেটা কত হচ্ছে? 180 ডিগ্রি বিয়োগ 90 যোগ 51, তার মানে হয়ে গেল 180 বিয়োগ 141, তাই না? তাহলে 39 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার কী হবে? অপশান সি, তাই তো অর্পণ? হ্যাঁ, কিন্তু অপশান মিললো, আমাকে তো বের করতে ওটা বলেনি না, কিন্তু ওটা তো বের করতে বলেনি, অপশান তো দেবে এরকম করে। চলো ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট এটা করো দেখি তো এটা পারো কিনা করতে। দেখো তো এটা পারো কিনা করতে। তাহলে একদম ঠিক। তাহলে এটা 120 হলে এটা কত হবে? এটা তোমরা জানো 180 থেকে বিয়োগ করতে হয় 120 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? এটা 60 ডিগ্রি। এবার এটার উল্টো দিকে হচ্ছে এটা বিপরীত কোণ, তাহলে এক্সের মান কত হবে? এক্সের মানও 60 ডিগ্রি। একদম কারেক্ট, দেখা মাত্রই অ্যান্সার হয়ে গেল। এইটাকে দেখি দেখা মাত্র হয় কিনা এটা। তাহলে দেখো এটা 104 হলে এই অ্যাঙ্গেলটা কত হয় বলো? এই অ্যাঙ্গেলটা 104 ডিগ্রি হবে, তাই তো? এই অ্যাঙ্গেলটা 104 ডিগ্রি হলো। তো দেখো এবার যদি এই অ্যাঙ্গেলটা যদি 104 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা 76 ডিগ্রি হবে, তাই তো? এটা 76 ডিগ্রি, ভালো করে দেখো এটা 76 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে যেটা আমি এখন আঁকছি? দেখো এই যে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো? এই অ্যাঙ্গেলটা 104 ডিগ্রি হবে, ঠিক আছে? তো এটা 104 ডিগ্রি হলে বাকি এক্স কত হবে? এক্স তখন 76 ডিগ্রি হবে, তাই না? তাই তো অর্পণ? ঠিক আছে, চলো নেক্সট যাই। এটাকে দেখি তো কে পারে করতে।
দেখো চলো এটাকে করি, একটা একটা করে ধরো এটা 120 আছে, তাহলে এটা কত, এটা 60 হলো, তাই না? এটা কত হলো, এটা হচ্ছে কি আমাদের 60 হলো, ঠিক আছে তো? এইবারে একটা কাজ করি, আমি কি কাজ করব, আমি না একটা কাজ করি, আমি এর মাঝখান দিয়ে ভেবে নিই, আমি একটা দাগ টেনে দিই, মানে আমি এই পি কিউ আর আর এস এর সমান্তরালভাবে একটা লাইন টেনে দিই, বুঝলে তো, যেটা বি এর মধ্যে দিয়ে যাবে, এই, তাই তো? ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এবার ভালো করে দেখো, যদি এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়, তাহলে একান্তর কোণ এটাও 60 ডিগ্রি হবে, তাই তো? তাই তো কুস্তা, এই সরি সৌরভ আর অর্পণ, তাই তো? এবার দেখো, যদি এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি হয়, তাহলে এটা একান্তর কী হবে, এটা 50 ডিগ্রি হবে, তাহলে দুটোর যোগফল টোটাল এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, 110 ডিগ্রি না? তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে এই ক্যাচি ফিগারটা, মনে রাখবে এটা হয় ক্যাচি ফিগার, ঠিক আছে? মানে যেখানে আমাকে এই অ্যাঙ্গেলটার মান কী হয়, ধরো যদি এটা থিটা হয় আর এটা আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটার মান থিটা প্লাস আলফা, নর্মাল সিম্পল যোগ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট করি, এটাকে ট্রাই করো দেখি। এটাকে ট্রাই করো, হ্যাঁ? তাহলে কি এটা বুঝতে পারলে এই কোশ্চেনটার অ্যান্সার? বলছে যে একদম এবিসিডি ইজ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, মানে একটা সাইকেলের মধ্যে অবস্থিত একটা কোয়াড্রিল্যাটারাল, এই হয়ে গেল, ঠিক আছে? অ্যান্ড এবিসি ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এ বি সি ডি। আবার আমাদের কি বলছে যে এবিসি আবার বলছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, আবার এটাও 60 ডিগ্রি। আমাকে কোন সিডিএ চেয়েছে, তাহলে কোন সিডিএ কী হবে, সিম্পল হিসাব, 180 থেকে 60 বিয়োগ দাও, তাহলে অ্যান্সার কত হচ্ছে, 120 ডিগ্রি, তাহলে অ্যান্সার কী হলো, 120 ডিগ্রি, ঠিক আছে? চলো নেক্সট, এটাকে ট্রাই করো দেখি। আচ্ছা, এবার এখানে একটা থিওরি আমি আগে শিখিয়ে দিই। থিওরিটা কি বলো তো, দেখবে এই উপপাদ্যটা কিন্তু তোমরা মাধ্যমিকের সময় করেছিলে, সেটা কীরকম বলো তো, যে ধরো ধরো এটা হচ্ছে কি একটা সার্কেল, ঠিক আছে? এবার ধরো সার্কেলের উপর আমি একটা চাপ নিলাম, এটাকে চাপ বলে না? চাপ মানে কি বলো তো, চাপ মানে হচ্ছে কি, ধরো এখান থেকে এইটুখানি এই চাপ, এটাকে আমি গ্রিন করে দেখাই, এটা হচ্ছে চাপ, বৃত্তীয় চাপ, তাই না? মনে পড়েছে? এবার এই বৃত্তীয় চাপের ওপর
ধরো যদি দুটো অ্যাঙ্গেল উৎপন্ন হয়, ধরো এটা একটা অ্যাঙ্গেল আর একটাকে ধরো লাল করে দিলাম, আর ধরো এটা আর একটা অ্যাঙ্গেল, ধরো এরকম দুটো অ্যাঙ্গেল উৎপন্ন হলো, ঠিক আছে? তো তোমাকে মনে রাখতে হবে কি, তোমাকে মনে রাখতে হবে যে এই সেম বৃত্তীয় চাপের ওপর, ধরো এই বৃত্তীয় যে চাপটা আছে তার উপরে এই দুটো অ্যাঙ্গেলের মান সেম হয়। মানে যদি এটা থিটা হয় বা 30 ডিগ্রি 40 ডিগ্রি যাও না কেন, তাহলে এটাও তোমার থিটাই হতে হবে, ঠিক আছে? এটা দেখবে মাধ্যমিকের সময় করেছিলে, তাই না? সেম থিওরি তোমাকে এখানেও লাগাতে হবে, সেম থিওরি না তোমাকে এখানেও লাগাতে হবে। কিরকম করে লাগাবে দেখো, কোন ARS মানে আমাকে এই অ্যাঙ্গেলটার মান দেখো 125 ডিগ্রি বলেছে, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত হবে, তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত হবে অর্পণ? 180 থেকে 125 বাদ দাও, মানে হয়ে গেল 55 ডিগ্রি। এবার ভালো করে দেখো, যদি এটা 55 ডিগ্রি হয় তাহলে এই AP বৃত্তচাপের ওপর, এই AP বৃত্তচাপের ওপর যদি এই অ্যাঙ্গেলটা 55 ডিগ্রি হয়, তাহলে এই কোণ PABP দেখতে পাচ্ছ, বা আমি যেটা গ্রিন করলাম, এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা 55 ডিগ্রি হবে, এটা 55 ডিগ্রি হয়ে গেল। এইবার দেখো আমাকে কি বলছে, বলছে ও সেন্টার, যদি ও সেন্টার হয় তুমি বুঝতেই পারছো AB তাহলে কি ডায়ামিটার, ও সেন্টার হলে AB ডায়ামিটার, তাহলে এই কোণ APB, এই পুরো কালো করলাম যেটাকে APB, এটা তাহলে কি হবে ডায়ামিটার উল্টো দিক মানে 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি। তাহলে আমাকে কি কোণ PAB মানে আমাকে কোণ PAB বের করতে বলেছে, এটা কি হবে, এটা কি হবে 180 থেকে 90 যোগ 55 বাদ দিলেই হয়ে যাবে অ্যান্সার, তাই তো? তাহলে কত হচ্ছে 180 বিয়োগ হচ্ছে গিয়ে 145, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমার 35 ডিগ্রি না? তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার না এটা? বুঝতে পারলো তো? চলো নেক্সট, এইটাকে দেখো তো পারো কি না। দেখো এটা কি বলছে, ইন দ্য গিভেন ফিগার BC সমান্তরাল D, দেন দ্য ভ্যালু অফ X, আমাকে X এর ভ্যালু চেয়েছে, মানে আমাকে এই BC আর D, এটা E, হ্যাঁ এটা E, মানে আমাকে এই BC আর D সমান্তরাল বলেছে, ঠিক আছে? আমাকে X এর মান চেয়েছে, তাহলে দেখি চলো, তাহলে কি হতে পারে এটা, তাহলে কি হতে পারে, একটা কাজ করি আমি কি করব, একটা কাজ করি, হ্যাঁ আমি না এই BC বাহুটাকে না বাড়িয়ে দিয়ে দিকে, দেখো আমি বাড়িয়ে দিলাম, এটাকে আমি বাড়িয়ে দিলাম। তো বাড়িয়ে দিলে যদি এটা 122 ডিগ্রি হয় তাহলে এই দিকে অ্যাঙ্গেলটা কত হবে বলো তো, কত হবে অর্পণ বা সৌরভ? 58 না? তো এটা 58 হলো। এ দেখো এই অ্যাঙ্গেলটা আচ্ছা দেখো, যদি B থেকে C যদি D সেটা সমান্তরাল হয় তাহলে অবভিয়াসলি এটাকে ধরো O ধরো, তাহলে অবভিয়াসলি এই বিওটাও D সেটা সমান্তরাল হবে, তাই তো অর্পণ আর সৌরভ? বিওটাও D এর সাথে সমান্তরাল হবে। তো দেখো যদি এটা 38 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো, এই অ্যাঙ্গেল জানি আমি ডাইরেক্ট করাচ্ছি না, একটা স্টেপ করে করে বোঝাই, কত হবে এটা বলো? 142 তো, ঠিক আছে? তো যদি এটা 142 হয় তাহলে অটোমেটিক্যালি এইটুখানি কত হবে বলো? 38, ঠিক আছে? এবার তুমি খালি ত্রিভুজ AOB কে দেখো, AOBর ক্ষেত্রে এটা হচ্ছে 38 ডিগ্রি, এটা হচ্ছে কত 58 ডিগ্রি, তাহলে বাকি কোণ OAB যেটা X বলেছে তার মান কত হবে? 180 থেকে 58 যোগ 38 বাদ দেবো, তাহলে কত হয়? তাহলে 84 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, 84 ডিগ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট এই কোশ্চেনটা দেখো তো পারো কিনা। এটা ডাইরেক্ট একটা ফর্মুলাটা শেখানোর জন্যই অঙ্কটা নিয়েছি আসলে আমি, একদম কারেক্ট অপশান এ।
বলেছে এ বি অ্যান্ড সি আর দ্য সাইডস অফ এ রাইট ট্রায়াঙ্গেলস উইথ সি অ্যাজ হাইপোটেনিয়াস, মানে দ্য রেডিয়াস আর অফ দ্য সার্কেল হুইচ টাচেস থ্রি সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল। মানে এখানে কি বলতে চাইছে, মানে এখানে বলতে চাইছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে তোমার কাছে এরকম, ঠিক আছে, যার ধরো বেস হচ্ছে এ, পারপেন্ডিকুলার হচ্ছে বি, আর হাইপোটেনিয়াস আমাকে সি বলেছে, দেখো বলেছে না, উইথ সি ইজ হাইপোটেনিয়াস, সি ইজ হাইপোটেনিয়াস, দ্য রেডিয়াস আর অফ দ্য সার্কেল হুইচ টাচেস দ্য থ্রি সাইড। মানে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে তুমি একটা সার্কেলকে ইনস্ক্রাইব করেছো, মানে একটা সার্কেল এর মধ্যে রয়েছে, যে সার্কেলটা এই পারপেন্ডিকুলার বেস হাইপোটেনিয়াসকে টাচ করেছে। আমাকে বলেছে এই সার্কেলের রেডিয়াস কত। এই সার্কেলের রেডিয়াস বের করা ডাইরেক্ট একটা ফর্মুলা হয়, ওই ফর্মুলাটা হচ্ছে কি আর ইকুয়ালস টু এ প্লাস এক সেকেন্ড এই ফর্মুলাটা কি এ প্লাস বি মাইনাস সি বাই টু, ঠিক আছে। মানে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে কি অপশন ডি, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো এটার অ্যান্সার, অপশন ডি। কি বুঝতে পারলে ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে কি দেখো, এই যে পারপেন্ডিকুলার আছে বি আর এই যে বেস আছে এ, এদেরকে যোগ করতে হবে আর হাইপোটেনিয়াসকে তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি মাইনাস সি বাই টু করতে হবে। বোঝা গেল অর্পণা সৌরভ? চলো নেক্সট এগোই। হ্যাঁ দেখো এবার এই কোশ্চেনটাকে ট্রাই করো দেখি। আচ্ছা এটা দেখে নাও, এটা হাইপোটেনিয়াস থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট এটাকে ট্রাই করো দেখি। ব্যাপারটা কী হবে বলছে, সাম অফ দ্য টু অ্যাঙ্গেলস ইজ 155 ডিগ্রি। মানে ধরো দুটো অ্যাঙ্গেল আছে এক্স আর ওয়াই, এদের যোগফল আমাকে বলছে 155 ডিগ্রি, অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ পাই বাই টু। পাই বাই টু মানে কি, মনে রাখবে অ্যাঙ্গেলের ক্ষেত্রে পায়ের মান 180 ডিগ্রি হয়, তাই না। তাহলে কত 180 ডিগ্রি বাই 2 মানে 90 ডিগ্রি। মানে এই দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স আমাকে কত বলেছে, 90 ডিগ্রি, ঠিক আছে। বলেছে দ্য ভ্যালু অফ দ্য গ্রেটার অ্যাঙ্গেল, মানে ওই গ্রেটার অ্যাঙ্গেলটার মান আমাকে বের করতে হবে। চলো সিম্পল যোগ করে দিলাম, যোগ করলে কত হচ্ছে, এদিকে 2x আর এদিকে হচ্ছে গিয়ে 5 নাম্বার ছোটো 4 আর 245। তাহলে এক্সের মান কত হচ্ছে 245 বাই 2, কিন্তু এটা ডিগ্রিতে, এটা হচ্ছে কি ডিগ্রিতে বেরোলো, ঠিক আছে। এক সেকেন্ড জাস্ট, হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড। এক সেকেন্ড জাস্ট, এখানে নেট মানে কারেন্ট চলে গেছে। আমি জাস্ট আজকে তাহলে এই অঙ্কটাই লাস্ট করাচ্ছি, কিন্তু এর জন্য আমাকে একটু ওয়াইফাই কানেক্ট করতে হবে। তাহলে বোঝা গেলো এটা যে এক্স এর মান 245 ডিগ্রি বাই 2, কিন্তু ডিগ্রি থেকে তোমাকে রেডিয়ানে যেতে গেলে কী করতে হবে বলো তো, ডিগ্রি থেকে তোমাকে রেডিয়ানে যেতে গেলে কী করতে হবে জানো না, এটাকে হচ্ছে গিয়ে কী করতে হবে, তোমাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। মানে এটাকে তোমাকে পাই বাই 180 দিয়ে গুণ করে দাও, ব্যাস গুণ করে দাও। তাহলে দেখো আপনার কাটাকুটি হবে, 5 দিয়ে কাটলাম 49, 5 দিয়ে কাটলাম 36, তাহলে কত হচ্ছে দেখো এটা 49 পাই বাই 72। মানে এটার অ্যান্সার কত হচ্ছে অপশন সি। মানে মোদ্দা কথা ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে তোমাকে হচ্ছে গিয়ে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। ওকে চলো তাহলে আজকে তাহলে এইটুকুনি রাখছি, হ্যাঁ তাহলে কালকে আবার এরকম প্র্যাকটিস করো। টাটা বাই, গুড নাইট সবাইকে।